আজকে তোমাদের ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের একটা চ্যাপ্টার হিউম্যান ফিজিওলজি এই অংশটা পড়াবো। ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন হচ্ছে পরিপাক এবং শোষণ। এই চ্যাপ্টারে কিছু টার্ম তোমাদের বলে রাখি। পেরিটোনিয়াম কি? প্রাণীদেহের আন্তর্যন্ত্রগুলোর যে পাতলা ঝিল্লি বা পর্দা দিয়ে ঘেরা থাকে, আন্তর্যন্ত্র পেটের ভেতরে, দেহের ভেতরে, দেহাভ্যন্তরে, সেই পাতলা পর্দাটির নাম হচ্ছে পেরিটোনিয়াম। মেনিনজেস, ব্রেনের বাইরে যে পাতলা পর্দা দিয়ে ঘেরা থাকে সেটা হচ্ছে মেনিনজেস। পেরিকার্ডিয়াম, হৃৎপিণ্ডের বাইরের আবরণটির নাম পেরিকার্ডিয়াম। প্লুরা, ফুসফুসের বাইরের আবরণটির নাম প্লুরা। এই সব কোশ্চেনগুলো মনে রাখতে হবে। এবার আমরা আসছি পৌষ্টিকতন্ত্র কি। পৌষ্টিকতন্ত্র হচ্ছে যে পদ্ধতিতে প্রাণীরা খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ ও অপাচ্য অংশের বহিষ্করণের মাধ্যমে প্রাণীদেহে বৃদ্ধি, পুষ্টি ও ক্ষয়পূরণ সম্পন্ন করে তাকে পৌষ্টিকতন্ত্র বলে। পৌষ্টিকতন্ত্র দুটো পার্ট নিয়ে গঠিত। এক নম্বর হচ্ছে পৌষ্টিক নালী, যেটা মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত। দুই নম্বর হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থি, পৌষ্টিক গ্রন্থির মধ্যে হচ্ছে তোমার লালাগ্রন্থি, লালাগ্রন্থি, পাকগ্রন্থি বা পাকস্থলী গ্রন্থি, যকৃৎ গ্রন্থি, অগ্ন্যাশয় গ্রন্থি। এই গ্রন্থিগুলো হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। আর পৌষ্টিক নালী কোনটা বললাম? পৌষ্টিক নালী হচ্ছে মুখবিবর থেকে একেবারে পায়ু পর্যন্ত বিস্তৃত নালীটার নাম হচ্ছে পৌষ্টিক নালী। মুখবিবর থেকে পায়ু পর্যন্ত যদি যাওয়া যায় পরপর, তাহলে প্রথমে মুখবিবর, মুখবিবরের পর জীবের একদম গোড়াতে যে অংশটা আলজিভ আছে তার নিচের অংশটাকে বলে গলবিল বা ফ্যারিংস। ফ্যারিংসের পরে শুরু হচ্ছে গ্রাসনালী বা ইসোফেগাস। ইসোফেগাস বা গ্রাসনালীর পরে যেটা আসছে সেটা হচ্ছে পাকস্থলী বা স্টমাক। পাকস্থলীর পর শুরু হচ্ছে ক্ষুদ্রান্ত, ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, বৃহদান্ত, লার্জ ইন্টেস্টাইন, তারপর হচ্ছে মলাশয়, তারপর লাস্টলি হচ্ছে পায়ুসূত্র, অ্যানাস। এই নালীগুলোর নাম পরপর মনে রাখতে হবে। এবার আমরা গ্রন্থির নামগুলো বললাম, লালাগ্রন্থি, পাকগ্রন্থি, যকৃৎ গ্রন্থি, অগ্ন্যাশয় গ্রন্থি। আমরা যদি এবার মুখবিবরের মধ্যে যাই, মুখবিবরের মধ্যে যদি আমরা হা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে জীব আছে, দাঁত আছে। মুখবিবরের উপরের দিকে একটা তালু আছে, নিচের দিকে একটা তালু আছে। এই উপরের দিকে যে তালু তার আবার দুটো পার্ট আছে। পেছনের দিকটা হচ্ছে সফট পার্ট, সামনের দিকটা হচ্ছে উপরের, সামনের দিকটা হার্ড পার্ট, প্যালেট বলছে অংশটাকে। জীবের মধ্যে যদি আমরা দেখি, জীবের মধ্যে দেখা যাবে অসংখ্য পিড়কা বা প্যাপিলি রয়েছে। এই প্যাপিলি বা পিড়কার মধ্যে রয়েছে অসংখ্য টেস্ট বার্ড। হাত করা জীবের সামনে, একদম সামনের পোর্শনে অ্যান্টেরিয়ার পার্ট, অ্যান্টেরিয়ার পার্টে তোমার মিষ্টি থাকে। মিডিল পার্ট, মাঝখানে লবণাক্ত স্বাদ পাওয়া যায়। জিভের দুপাশে ল্যাটেরাল সাইড, সেখানে ঝাল এবং টক স্বাদ পাওয়া যায়। জিভের পস্টেরিয়ার পার্ট, পেছনের দিকটা তেতো স্বাদ থাকে। তাহলে জিভের বিভিন্ন অংশে বিভিন্ন রকমের স্বাদ থাকে। মুখবিবরে আরো একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, কথা বলতে গেলে বা অন্য সময় আমরা দেখেছি, লালা রস করতে হয়। লালা রসটা করতে হচ্ছে লালাগ্রন্থি থেকে। মানুষের দেহে লালাগ্রন্থি 3 জোড়া। 3 জোড়া মানে 6টি। এক জোড়া হচ্ছে প্যারোটিড, কানের দুপাশে, সাবম্যান্ডিবুলার, চোয়ালের দুপাশে, সাবলিঙ্গুয়াল জিভের নিচে, জিভকে উল্টানোর পর জিভের নিচে সাবলিঙ্গুয়াল এক জোড়া। তাহলে সাবলিঙ্গুয়াল, সাবম্যাক্সিলারি বা সাবম্যান্ডিবুলার আর প্যারোটিড। এটা মুখের মধ্যে গেল। এবার আসছে আমাদের দাঁতের অংশটা যদি দেখি,
দাঁতের মধ্যে আমরা দেখছি বিভিন্ন টাইপের দাঁতের নাম আছে। হেটারোডন, মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকমের দাঁত দেখা যায়, সেই জন্য বলছে হেটারোডন। ডাইফিওডন, মানুষের ক্ষেত্রে বা উন্নত শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে দুবার দাঁত ওঠে। দাঁত ওঠে মানে আমি বলছি দাঁত বেরোয় দুবার, একবার দুধের দাঁত, একবার স্থায়ী দাঁত, দুবার হয় বলে ডাইফিওডন বলা হয়। আর একটা আছে তাহলে মনোফিওডন। কি মনোফিওডন হচ্ছে তাদের একবারই দাঁত ওঠে জীবনে, যেমন তোমার প্লাটিপাসের ক্ষেত্রে, কাঙ্গারুর ক্ষেত্রে একবার দাঁত ওঠে, ব্যতিক্রম মনোফিওডন। আর একটা হচ্ছে থেকোডন। থেকোডন হচ্ছে দাঁতটা যখন মাড়ির ভেতরে প্রথিত করা থাকে, পোতা থাকে, দাঁতটা মাড়ির ভেতর, মাড়ির মধ্যে ঢোকানো আছে, সহজে উঠবে না, বেরোবে না, এটা হচ্ছে থেকোডন। আর একটা টার্ম আছে, নতুন টার্ম, যেটা এটাকে বলছে ডায়াস্টেমা। ডায়াস্টেমা কি? আমাদের যে দাঁতগুলো আছে, দাঁতগুলো 4 প্রকারের দাঁত আছে: ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ইনসাইজার মানে হচ্ছে কৃন্তক, ক্যানাইন মানে হচ্ছে ছেদক, প্রিমোলার মানে হচ্ছে প্রবেশক, মোলার মানে পেশক। এই ক্যানাইন যাদের থাকে না, ইনসাইজার এবং প্রিমোলারের মাঝে যে গ্যাপ থাকে, সেই গ্যাপটাকে বলা হচ্ছে ডায়াস্টেমা, ফাঁকা স্থানটাকে, যাদের ক্যানাইন থাকে না। উদাহরণ গিনিপিগের ক্ষেত্রে ডায়াস্টেমা দেখা যায়। এইগুলো হচ্ছে দাঁতের বিভিন্ন প্রকার দাঁতের ধরন আমি বললাম। এবার যেটা আসছে যে দাঁতের ফর্মুলা যদি বলা হয়, অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে দাঁতের ফর্মুলার নামটা হচ্ছে আই মানে ইনসাইজার, সি মানে ক্যানাইন, পিএম মানে প্রিমোলার, এম মানে মোলার। বাংলা কি? কৃন্তক, ছেদক, পুরোপেশক, পেশক। পূর্ণাঙ্গ মানুষের ক্ষেত্রে দাঁতের ফর্মুলা হচ্ছে, পূর্ণাঙ্গ মানুষের ক্ষেত্রে দাঁতের ফর্মুলা হচ্ছে 2-1, 2-3। 2-1, 2-3 তোমরা মনে রাখার জন্য 21-23 মনে রাখবে। এই 2-1, 2-3 এটাকে 2/2, 1/1, 2/2, 3/3। এই উপরের পার্টটা যদি মনে রাখো, নিচে অটোমেটিক মনে থাকবে। 21-23, তাহলে 3 আর 2 5, 1 6 আর 2 8, তাহলে স্যার 8টা হলো উপরের দিকে, উপরের চোয়ালে 8টা, নিচের চোয়ালে 8টা, 16টা। তাহলে স্যার মানুষের 32টা দাঁত হচ্ছে কোথায়? এইখান থেকে, মিডিল পার্ট থেকে উপরের চোয়ালে 8টা, নিচের চোয়ালের দিকে গেল 8টা, 16টা, এদিকে আবার 16টা, টোটাল 32টা দাঁত। 21-23 মানে রাখবে। এইটা যদি মানুষের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে বলা যায়, বাচ্চাদের ক্ষেত্রে যদি এটা বলা যায়, তাহলে এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে এই দাঁতের ফর্মুলাটা 20টা দাঁত থাকে। 20টা দাঁত থাকে, সেটা হচ্ছে তোমার বাচ্চাদের ক্ষেত্রে উপরের দিকে এখান থেকে এখানে 5টা, 3 আর 2 5 বলছে এটাকে, এদিকে 5টা, 10টা, নিচের চোয়ালে 10টা, 10 বাচ্চাদের ক্ষেত্রে 20টা দাঁত থাকে, তাদের আলাদা একটা ফর্মুলা আছে। এবার যেটা দিয়েছে গরু ছাগলের ক্ষেত্রে, গরু ছাগলের ক্ষেত্রে দাঁতের ফর্মুলা, এদেরও টোটাল দাঁত 32টা। এদের ইনসাইজার এটা 0-3, তারপরে প্রিমোলার 3-3, মোলার 3/3, প্রিমোলার মোলার একটা করেছে, আর একটা হচ্ছে 0-1। এটা গরু ছাগলের ক্ষেত্রে। তাহলে 3, 3 6, 3 9, 1 10, নিচের চোয়ালে 10, নিচের চোয়ালে গরুদের এখানে 10 থাকে, উপরের চোয়ালে গরুর ইনসাইজার ক্যানাইন থাকে না, 0-0 মানে ইনসাইজার ক্যানাইন থাকে না। প্রিমোলার 3টে, মোলার 3টে, 6টা। তাহলে 10 আর 6, 16টা, উপরের পাটে 16টা, এই পাটেতে 16টা, এদিকটায় মোট 32টা। ছাগলের ক্ষেত্রেও তাই একই রকম ফর্মুলা থাকে। এবার আমি কিছু টার্ম বলে দিচ্ছি, যে টার্মগুলো তোমাদের মনে রাখতে হবে, হট কোশ্চেনে যায়। পায়োনিয়া। পায়োনিয়া হচ্ছে মুখগহ্বরের ভিতরে মাড়িতে বা দাঁতের গোড়াতে যদি ঘা হয়, সেখান থেকে রক্তক্ষরণ হতে থাকে, এই রোগটাকে বলছে পায়োনিয়া।
ডিসপেটিয়া, ডিসপেটিয়া যেমন একটা রোগ যেটা ক্ষুধামান্তা হয়, খিদে কমে যায়, খিদে হ্রাস পায়, জীর্ণ হয়ে যায়, রোগা হয়ে যায়, সেই রোগটার নাম হচ্ছে ডিসপেটিয়া। মনে রাখতে হবে। হেলিটোসিস, হেলিটোসিস, হেলিটোসিস হচ্ছে যে মুখের মাড়িতে দাঁতের মধ্যে দাঁতের ক্যাভিটি সৃষ্টি করে, দাঁতে অনেক সময় অনেক পশা লাগে, দাঁতে গর্ত হয়ে যায় ক্যাভিটি, তার ফলে মুখে একটা দুর্গন্ধ হয়। এই রোগটার নাম হচ্ছে হেলিটোসিস, হেলিটোসিস। আচ্ছা সরি, এই ডিসপেজিয়া যেটা বললাম, ডিসপেজিয়াটা ভুল বললাম। ডিসপেজিয়া রোগটা গলাধঃকরণে অসুবিধা হয়, যাদের খাদ্য গিলতে অসুবিধা হয় সেই রোগটাকে বলছে ডিসপেজিয়া। আর অ্যানোরেক্সিয়াটা হচ্ছে খিদেটা হ্রাস পায়। আমি উল্টো বলে ফেলেছিলাম। অ্যানোরেক্সিয়া মানে খিদে কমে যায়, খিদে হ্রাস পায়, জরাজীর্ণ হয়ে যায়, সেটা বলছে অ্যানোরেক্সিয়া। হেলিটোসিস মানে মুখে দুর্গন্ধ, দাঁতে গর্ত হয়, খাবার জমে, সেটা বলছে হেলিটোসিস। ডিসপেজিয়া খাবার গিলতে বা গলাধঃকরণে যদি অসুবিধা হয় সে রোগের ক্ষেত্রে সেটা ডিসপেজিয়া। পায়োরিয়া মাড়িতে ঘা হলে যে রক্তক্ষরণ ঘটে এটাকে বলে পায়োরিয়া। এইটা মুখমণ্ডল নিয়ে আজকে আলোচনা করলাম। এরপরের দিন গলবিল, গ্রাসনালী, পাকস্থলী পর পাঠ নিয়ে আলোচনা করব। যদি তোমাদের এই পাঠগুলো ভালো লাগে তাহলে তোমরা, যদি তোমাদের এই হিউম্যান ফিজিওলজি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। ক্লাস 11-এর জন্য এটা সেকেন্ড সেমিস্টারে আছে এই সিলেবাসটা, এবং সেকেন্ড সেমিস্টারের সিলেবাস ধরেই পড়ানো হচ্ছে। তোমাদের ভালো লাগলে বন্ধুদের শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, থ্যাংক ইউ।